নমস্কার বন্ধুরা, পিঁপড়া কিচেনে স্বাগত। ছোট মাছের রসা কষা আজকের রেসিপি। তো দেখুন, এখানে কিছু পরিমাণ মাছ নিয়েছি, আর এগুলো খুবই ছোট, আর ছোট মাছ কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য। তো অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। খুবই সহজ, মাত্র 10 মিনিট সময় লাগবে। তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, হাফ চামচ মতো আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর তারই সাথে দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা, আর 2 চামচ মতো এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটা অল্প পরিমাণ রেখে দিলাম, 1.5 চামচ মতো দিয়েছি, আর হাফ চামচ মতো রেখে দিয়েছি। এটা নামানোর আগে দিয়ে দেবো। কোনো রকম বেশি কষানোরও দরকার নেই, আর টাইমও বেশি লাগবে না। তাই শর্টকাটে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হবে। তো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার সব কিছু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো প্রায় 3-4 চামচ এখানে কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি, আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। কোনো রকম চামচের ব্যবহার করা যাবে না। আর মাছগুলো একটু ফ্রেশ নেবেন। বেশি গলা গলা টাইপের মাছ হলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অসুবিধা হতে পারে। তো ধনেপাতা দিয়ে আর সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখার সময় সেন্টটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। আর এরকম ফ্রেশ ধনেপাতা দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই ভালো লাগে। আমি আজকে একটু অন্যরকমভাবে দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। মাখানো হয়ে গেছে, এবার চলে যাব কড়াইয়ের। তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ সর্ষের তেল। সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে অল্প পরিমাণ এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। আর তারপর মাখিয়ে রাখা মাছগুলো অ্যাড করেছি। মশলার পরিমাণও বেশি দরকার নেই, আবার বেশি নাড়াচাড়ারও করার দরকার নেই। প্রায় 30 সেকেন্ড হালকা একটু উল্টে পাল্টে দিয়েই এর ভিতরে দিয়ে দিতে হবে জল। বেশি কষালে মশলার সেন্টটা খারাপ হয়ে যাবে, তাই এখানে বেশি কষানো যাবে না, হালকা মাখা মাখাভাবে এটাকে নামিয়ে নিতে হবে। কালো সর্ষে বাটা দেওয়া আছে, বেশি সময় ধরে আপনি যদি কষিয়ে নেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার যে মশলা দেওয়া বাটির জলটা ছিল, সেই জল আমি এখানে অ্যাড করেছি। প্রায় 1.5 কাপ মতো জল এখানে দিয়েছি। যতটা মাছ ঠিক ততটা পরিমাণ এখানে জল অ্যাড করেছি। আর ব্যাস, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট আপনারা জাল করে নেবেন। তারপরেই দেখতে পাবেন কত সুন্দর মাছগুলো রান্না হয়ে গেছে। তো আমি এখানে ঢাকনা লাগিয়ে দিয়েছি, আর 2 মিনিট পর আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ হালকা একটু নরম নরম হয়ে গেছে ভাপিয়ে। আপনারা চাইলে এরকমভাবে মেখে হাতে তারপর যে কোনো টিফিন বক্সের ভিতর দিয়ে হোক বা অন্য কিছুর পাত্রে দিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন। ভাপিয়ে নিলেও কিন্তু স্বাদটা অতুলনীয় হবে। তো প্রায় হয়ে এসেছে। হাফ চামচ ধনেপাতা বাটা আমি তুলে রেখেছিলাম, সেটাও এর ভিতরে অ্যাড করেছি। আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে অল্প পরিমাণ দিতেও পারেন। দেখুন, বেশ গামাখা ধরনের হয়ে গেছে। আর এই মাছগুলো যেহেতু ভাজা নেই, কাঁচা মাছ এখানে আমি রান্না করেছি, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। হালকা এভাবে ভাপিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নেব। দেখুন, দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু ভাতের সঙ্গে এগুলো বেশি লাগে ভালো। তো আপনারা চাইলে রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। তো চলুন, রেসিপিটা তৈরি হয়ে গেছে, আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।